আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটা ফাঙ্গিসাইড সম্পর্কে। আজ আমরা এখানে দেখব এই যে ক্যাব্রিওটা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক, এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এই যে ক্যাব্রিওটা ফাঙ্গিসাইড এর অ্যাকশন মোডগুলো কী কী, অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করে এবং কোন কোন ছত্রাককে দমন করতে পারে বা দমন করতে সক্ষম এবং কোন কোন ছত্রাকজনিত রোগকে নিরাময় করতে পারে বা দমন করতে পারে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এছাড়া এই যে ক্যাব্রিওটা ফাঙ্গিসাইড এটি আমরা কোন কোন ফসলে কখন ব্যবহার করব সেটি জানব এবং এর ব্যবহারের সঠিক ডোজ কতটা সেটি আমরা দেখব। এছাড়া এই ভিডিওতে আলোচনা করব এই ক্যাব্রিওটা ফাঙ্গিসাইডের রেইনফোর্সনেস, রেসিডুয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদেরকে ফসলে একবার ব্যবহার করার পরে কতদিন পরে আমাদের আবার ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা এই যে ফসলে ব্যবহার করছি ক্যাব্রিওটা ফাঙ্গিসাইড এটি আমাদের কতদিন পর্যন্ত ফসলকে সুরক্ষিত রাখে সেটি আমরা এখানে দেখব। এছাড়া আমরা জানব এই ক্যাব্রিওটা ফাঙ্গিসাইডের সাথে আমরা অন্য কোনো পিজিআর ছত্রাকনাশক বা কীটনাশককে মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসি এই যে বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটা ফাঙ্গিসাইড এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই। এর মধ্যে আমরা দেখতে পাই ম্যাটিরাম 55% এবং পাইরোক্লোস্টোবিন 5% ডব্লিউজি ফর্মে, অর্থাৎ এখানে দানাদার ফর্ম অর্থাৎ ওয়েটেবল গ্রানুয়াল ফর্মে আমরা একে পেয়ে থাকি, যেটি সহজে জলে গুলে যায়। এবং এই যে ম্যাটিরাম এবং পাইরোক্লোস্টোবিন এ দুটি ডাইথায়োকার্বোমেট ও স্টোবিলুরিন শ্রেণীর দুটি ছত্রাকনাশক। এই যে বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপ বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ম্যাটিরাম এবং পাইরোক্লোস্টোবিন এর যদি আমরা অ্যাকশন মোডগুলো দেখি তাহলে প্রথমত এটি একটি ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক। এখানে ব্রড স্পেকট্রাম বলতে আমরা যদি আমাদের ফসলে স্প্রে করি, ফসলে স্প্রে করার পর একসাথে বিভিন্ন ধরনের ছত্রাককে বা ছত্রাকজনিত রোগকে কিন্তু দমন করতে পারে। এবং এখানে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাচ্ছি ম্যাটিরাম, এই ম্যাটিরাম টেকনিক্যালটি একটি স্পর্শজনিত অর্থাৎ কন্টাক্ট ফাঙ্গিসাইড, যেটি ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই আপনার ছত্রাককে দমন করতে পারে। এবং এখানে যে পাইরোক্লোস্টোবিন এটি একটি অন্তর্বাহী ছত্রাকনাশক অর্থাৎ সিস্টেমিক ছত্রাকনাশক। সেক্ষেত্রে আমরা যদি এই ক্যাব্রিওটা ফাঙ্গিসাইডটি দেখি তাহলে এর মধ্যে আমরা দুটি অ্যাকশনই দেখতে পাচ্ছি, একটি হচ্ছে কন্টাক্ট অ্যাকশন এবং একটি হচ্ছে সিস্টেমিক অ্যাকশন, অর্থাৎ দুটি অ্যাকশনই কিন্তু এর মধ্যে বর্তমান। এবার এই যে ক্যাব্রিওটা ফাঙ্গিসাইড এটি আমরা কখন ব্যবহার করব না, এটিকে আমরা রোগ প্রতিরোধক এবং রোগ নিরাময়কারী হিসাবে দুটো হিসাবেই আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের ফসলে রোগ আসার পূর্বে আমরা যদি ব্যবহার করি অর্থাৎ প্রিভেন্টিভ অ্যাকশন আমরা এর মধ্যে দেখতে পাবো, এবং যদি আমাদের ফসলে রোগ চলে আসে সেক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা সেই রোগকে নিরাময় করে গাছকে সুরক্ষিত রাখে এই ক্যাব্রিওটা ফাঙ্গিসাইডটি। তো সেক্ষেত্রে আমরা এর মধ্যে কিউরেটিভ অ্যাকশনও কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাবো। এবার এর মধ্যে আরও একটি অ্যাকশন আমরা দেখতে পাই, সেটি হচ্ছে ট্রান্সল্যামিনার অ্যাকশন। অর্থাৎ আমরা যখন ফসলে স্প্রে করব এটি কি হবে না, পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচের অংশ পর্যন্ত পৌঁছে যেতে পারে, যেটি সহজে পাতার নিচে থাকা ছত্রাককে দমন করতে পারে। এবার আসি এই যে ক্যাব্রিওটা ফাঙ্গিসাইড এর মধ্যে থাকা টেকনিক্যাল ম্যাটিরাম এবং পাইরোক্লোস্টোবিন এটি কিভাবে ছত্রাককে দমন করে। এই যে ম্যাটিরাম ছত্রাকনাশকটি এটি চিলেটিং এজেন্ট হিসাবে ছত্রাক কোষের মধ্যস্থ ধাতুকে আবদ্ধ করে কোষকে ধাতুজনিত অপুষ্টিতে মেরে ফেলে। অর্থাৎ আমরা আমাদের ফসলে বা আমাদের গাছে যে খাবারগুলো দিয়ে থাকি গাছের পুষ্টির উপাদান হিসাবে, বা গাছ যে খাবারগুলো তৈরি করে তার পুষ্টি উপাদান হিসাবে, সেই খাবারগুলো যাতে ছত্রাক খেতে না পারে বা সেই ছত্রাক গ্রহণ করতে না পারে সেই ব্যবস্থাটি করে এই ম্যাটিরাম, যার কারণে এই আপনার যে ছত্রাক সেটি অপুষ্টিজনিত কারণে মারা যায়। এবং এর মধ্যে থাকা পাইরোক্লোস্টোবিন এটি ছত্রাক কোষের মাইটোকন্ড্রিয়াতে শ্বসন কার্যে শক্তি উৎপাদনে বাধা দেয়। এবার তাহলে দেখা যাক এই যে ক্যাব্রিওটা ফাঙ্গিসাইড অর্থাৎ এর মধ্যে থাকা টেকনিক্যাল ম্যাটিরাম এবং পাইরোক্লোস্টোবিন এটি কোন কোন ছত্রাককে দমন করতে পারে। এটি আপনার অল্টারনেরিয়া, ফাইটোপাথোরা, সেপ্টোরিয়া, পেরোনোস্পোরা, প্লাসমোফোরা
প্রভৃতি গোত্রে যে সকল ছত্রাক আছে এই সকল ছত্রাককে খুব ভালোভাবে দমন করতে পারে বা এই সকল ছত্রাককে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এবার যদি রোগের কথায় আসি, কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে না, সেক্ষেত্রে সব থেকে ভালো যে রোগ দমন করতে পারে সেটি হচ্ছে আলু টমেটোমের ক্ষেত্রে আমরা যে জলদি ধসা নাভি ধসা দেখে থাকি, সেই জলদি ধসা নাভি ধসাকে দমন করে বা নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া সেপ্টোরিয়া নাভি ধসা এটিকেও দমন করে। তাছাড়া যে সকল লতানো গাছে আমরা ডাউনি মিলডিউ দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, বা সকল গাছে যে ডাউনি মিলডিউ রোগটা আমরা দেখে থাকি পাতায় সাধারণত আমরা দেখতে পাই, সেই ডাউনি মিলডিউকে দমন করে থাকে। এছাড়া ফুলকপি বাঁধাকপির ফসলে আমরা যে কালো পচন রোগটা দেখে থাকি বা অল্টারনেরিয়া যে রোগ আমরা দেখতে পাই, বা আপনার পাতায় ছোপ ছোপ কালো দাগ যে রোগ আমরা দেখে থাকি, এই সকল রোগকে কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া আপনার অ্যানথ্রাকোনোস, আপনার পেঁয়াজের ক্ষেত্রে পার্পেল ব্লস, এর ক্ষেত্রেও কিন্তু কম বেশি খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখে থাকি। এবার যদি আমরা ফসলের কথায় আসি, কোন কোন ফসলে আমরা এই ক্যাব্রিওটপকে স্প্রে করতে পারবো, সেক্ষেত্রে আমরা সমস্ত ধরনের ফসলই কিন্তু এই ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে পারি। আপনার আলু টমেটো তরমুজ আম আঙুর, এছাড়া ফুলকপি বাঁধাকপি, আপনার সমস্ত রকম সবজি, এছাড়া ধানের ক্ষেত্রেও আমরা একে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। এবার যদি ডোজের কথায় বলি, তাহলে আমরা এই যে ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইড এটি প্রতি লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম হারে ব্যবহার করতে পারি। যদি আমরা প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা 2.5 গ্রাম হারে ব্যবহার করব। আর যদি আমরা কিউরেটিভ হিসাবে আমরা একে ব্যবহার করি, অর্থাৎ আপনার ফসলে রোগ চলে এসছে, এই অবস্থায় যদি আমরা এই ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইডকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা 3 গ্রাম হারে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তবে এই ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইড সম্পর্কে আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো এই ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইডের মধ্যে যেহেতু মেটিরাম টেকনিক্যালটি আমরা দেখতে পাই, এই মেটিরাম টেকনিক্যালের মধ্যে জিঙ্ক থাকার কারণে আমরা যখন এই ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইডকে আমাদের ফসলে স্প্রে করি, তারপরে আমাদের গাছের পাতা সবুজ দেখতে পাই, অর্থাৎ গাছের পাতাগুলো সবুজ হয়ে ওঠে। এর একটাই কারণ, সেটি হলো এই যে ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইড এর মধ্যে জিঙ্ক আছে, আর জিঙ্ক হলো গাছের একটি খাদ্য উপাদান, যার কারণে কিন্তু আমরা গাছের পাতাকে সবুজ দেখি। এবার আসি, এই যে ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইড এটিকে আমরা অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআরের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমরা সমস্ত রকম কীটনাশক ছত্রাকনাশক বা পিজিআরের সাথে কিন্তু মিশিয়ে অবশ্যই ব্যবহার করতে পারি। তবে নতুন নতুন বাজারে অনেক টেকনিক্যাল আসছে, তো সেক্ষেত্রে আপনারা যখনই ব্যবহার করবেন, আপনারা সবার প্রথমে একটি ছোট পাত্রে যে কম্বিনেশনগুলো আপনারা মিশিয়ে ব্যবহার করতে চাইছেন সেটিকে সামান্য পরিমাণে দিয়ে প্রথমে মিশিয়ে দেখে নেবেন যে সেটি খুব ভালোভাবে মিশ্রিত হচ্ছে কিনা। অর্থাৎ দেখবেন যদি ছানার মতো কেটে যায় সেক্ষেত্রে আপনারা সেটিকে ব্যবহার করতে পারবেন না, আর যদি খুব ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু আপনারা সেটিকে ব্যবহার করতে পারবেন। এবার এই যে ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইড এর যদি রেইনফোর্সনেসের কথায় আসি, তাহলে মোটামুটি ব্যবহার করার অর্থাৎ স্প্রে করার 2 ঘন্টার মধ্যে যদি আপনার বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 100% রেজাল্ট পাবেন। আর যদি 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি রেজাল্ট কম পাবেন। এবং এর যদি আমরা মেয়াদকাল দেখি সেক্ষেত্রে এই ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইডের মেয়াদ কিন্তু লং টাইম, অর্থাৎ বলা যেতে পারে 20 থেকে 22 দিন পর্যন্ত আপনার ফসলকে কিন্তু সুরক্ষিত রাখে। সেক্ষেত্রে যদি আপনারা দ্বিতীয়বার ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের মিনিমাম 20 দিনের পরে, অর্থাৎ একবার স্প্রে করার 20 দিনের পরে কিন্তু আপনাদের আবার দ্বিতীয়বার স্প্রে করতে হবে। এবার সকলেরই একটি প্রশ্ন থাকে, সেটি হচ্ছে এই যে ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইড এর বাজারে দাম কত। আমরা যদি অনলাইনে এই ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইডের দাম দেখি তাহলে মোটামুটি 300 গ্রাম ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইডের দাম 700 টাকার আশেপাশে। কিন্তু আমরা যদি আমাদের লোকাল মার্কেটে এই ক্যাব্রিওটপ ফাঙ্গিসাইডটি পাই বা পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে দাম অনেকটাই কম। তো সেক্ষেত্রে আমাদের লোকালে যে রেটটি চলছে এখন সেটি হচ্ছে 100 গ্রামের দাম 180 টাকা। সেক্ষেত্রে আপনারা 300 গ্রামের দাম হিসাবে হিসাব করে নিতে পারেন যে এর দাম কত আসছে। তো প্রিয় কৃষক ভাইরা, আপনারা এই যে ম্যাটিরাম এবং পাইরোক্লাস্টেবিন যুক্ত যে ছত্রাকনাশক ক্যাব্রিওটপ বিএসএফ কোম্পানির, এছাড়া অন্য বিভিন্ন কোম্পানির বাজারে আপনারা পাবেন এই সেম টেকনিক্যালে। যদি আপনারা ক্যাব্রিওটপকে না পান, অন্য যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেম রেজাল্ট পাবেন। তো আপনারা সেটিকে অনায়াসেই ব্যবহার করতে পারেন। তো প্রিয় কৃষক ভাইরা,
আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।